সালাম টিভি, the solution for humanity. বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, রমজান মাসের যে সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন তার ফজিলত সম্পর্কে যে হাদিসে কুদসি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, কুল্লু আমালি ইবনে আদমা ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা। আদম সন্তানের প্রত্যেকটি আমল 10 গুণ থেকে শুরু করে ইলা সাবঈ মিআত দিআফিন, ইউদাআফুল হাসানাতু বিআশরাতি আমসালিহা ইলা সাবঈ মিআত দিআফ। 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। ইল্লা সওম, তবে সিয়াম বা সওম যাকে আমরা রোজা বলে থাকি, ফাইন্নাহু লি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সেটা শুধুমাত্র আমার জন্য হয়ে থাকে। সমস্ত আমল তো আল্লাহর জন্য আমরা করে থাকি, কিন্তু সিয়াম আল্লাহর জন্য হয়ে থাকে। এর উদ্দেশ্য হচ্ছে যে সিয়াম রিয়া মুক্ত, লোক দেখানো যে একটি অন্যায় গুনাহ এবং সেটি এক ধরনের শিরক, তা থেকে মুক্ত থাকে। সিয়াম এমন একটি ইবাদত যেটি দেখাবার বিষয় নয়। কেউ যদি সিয়াম না রেখে রমজান মাস কাটিয়ে দেয়, কোনো টের পাওয়া যাবে না। কিন্তু অন্য অন্য ইবাদত বন্দেগীর ক্ষেত্রে মানুষ অবশ্যই দেখতে পাবে। আপনি সালাত আদায় করেন, দেখতে পাবে। যাকাত দেন, লোকজন জানতে পারবে। হজ করেন, লোকজন দেখতে পাবে, জানতে পারবে। কিন্তু সিয়াম ফাইন্নাহু লি, এটা একমাত্র আমার উদ্দেশ্যে করা হয়। যারা সিয়াম ইখলাসের সাথে রাখে, সত্যি তাতে ইখলাস রয়েছে, নিষ্ঠা রয়েছে, এবং ইখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইবাদত বন্দেগীতে। ওয়ানা আজিজি বিহি, যখন শুধুমাত্র আমার উদ্দেশ্যে রাখা হয়, আমি এই সিয়ামের প্রতিদান দেব। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমুহু মিন আজালি, তার মনের চাহিদা এবং পানাহার সে পরিত্যাগ করে শুধুমাত্র আমার জন্য। এই জন্য সিয়ামের ফজিলত এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন যে একটি সিয়াম 700 গুণ পর্যন্ত সেটা বৃদ্ধি হয়। পক্ষান্তরে অন্য অন্য ইবাদত বন্দেগী আর এর ক্ষেত্রে 10 পর্যন্ত আল্লাহ কোরআনে কেন বলেছেন, মান জাবিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা। আর তারপর আরেকটি বিষয়, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল স্বয়ং প্রতিদান দেবেন সিয়ামের, ফরজ হোক অথবা নফল হোক। পক্ষান্তরে অন্য অন্য ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যারা ফেরেশতা রয়েছেন তারা লিখবেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।